হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি সাহনা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সবার খুব একটি ফেভারিট রেসিপি চিকেন পাকোড়া, যেটি ব্রেকফাস্ট ও টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কিলো মতো চিকেন, অবশ্যই বোনলেস চিকেন, যেটিকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি বাড়িতে। তারপর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন, খুব ছোট না খুব বড় না, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ ও লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ ও ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো। এরপর দিয়ে দেব গরম মশলা 1 চা চামচ এবং চালের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, ডিম দিয়ে দেব একটি, ভিনিগার দিয়ে দেব 1 টেবিল চামচ মতো, বেসন দিয়ে দেব 1 টেবিল চামচ, কর্নস্টার্চ দিয়ে দেব 2 টেবিল চামচ ও ময়দা দিয়ে দেব টেবিল চামচ। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই কাশ্মীরি লাল মির্চ পাউডার, যেটা কালার হওয়ার জন্য ইউজ করেছি আমি, 1 চা চামচ মতো দিয়ে দেব। দেখুন এইভাবে খুব ভালোভাবে মেশানোর পরে 1 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। বাড়িতে চিকেন পাকোড়া রেসিপিটি চিলি চিকেন বানানোর জন্য যখনই তৈরি করি, আমার তো এই চিকেন পাকোড়া অর্ধেক এমনিতেই শেষ হয়ে যায়। বাচ্চাদের এত ভালো লাগে খেতে, তাই এটা আমাকে প্রায়ই করতে হয় ওদের টিফিনে দেওয়ার জন্য বা বাড়িতে ব্রেকফাস্টের জন্য। এবারে একটি কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নেব, তেলটা একটু বেশি নিয়ে নেব। কুকিং অয়েল নেওয়ার পরে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটি কিন্তু আস্তে করে দেব। আস্তে করে দেওয়ার পরে ওতে একটা একটা করে চিকেনগুলো দিয়ে হালকা আঁচে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা লালচে কালারটা চলে আসে। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে ও ক্রাঞ্চিনেস ভাবটা দারুণভাবে বোঝা যাচ্ছে। এইভাবে আমি বাদবাকি চিকেনগুলো ফ্রাই করে নেব। এইভাবে সবগুলো চিকেন খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিই। তারপর প্রয়োজন মতো বার করে আবার ওগুলোকে ফ্রাই করে নিই। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়বার যখন ফ্রাই করবেন তখন কিন্তু ফ্লেমটা যেন একটু বেশি থাকে, হাই থাকে। আমার চিকেন পাকোড়া কিন্তু একদম রেডি, এবার সার্ভের অপেক্ষায়। এবার ওপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে সস বা চাটনির সাথে সার্ভ করুন। আপনারাও ট্রাই করুন রেসিপিটি, ট্রাই করে আমাকে জানান কেমন হয়েছে। ধন্যবাদ।